সাকিব আল হাসানের ব্যক্তিগত যে মামলাগুলো রয়েছে, সেটা চেক বাউন্স মামলা থেকে শুরু করে নিয়ে যদি বলি শেয়ার বাজার কেলেঙ্কারি, দুদকের যে মামলাগুলো রয়েছে সেগুলো যদি সুরাহা না হয়, তাহলে সাকিব আল হাসান আসলে খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন না। কোনটা ঠিক? বাংলাদেশে কি সাকিব আল হাসান ফিরছেন? সাকিব আল হাসান কি 28শে ফেব্রুয়ারি, যেটা নাকি কয়েকদিন আগের থেকে যে খবরটা শুরু হলো যে সাকিব আল হাসান 28শে ফেব্রুয়ারি দেশে ফিরবে, মার্চের যে সেকেন্ড উইকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজ রয়েছে, সেখানে সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখা যেতে পারে, সেটা ঠিক? নাকি সাকিব আল হাসান যে ফিরতে পারছেন না সেটা ঠিক? আমার কাছে মনে হয় যে দুইটার মাঝখানে যদি ব্যালেন্স করে বলি, তাহলে সাকিব আল হাসান অবশ্যই ফিরছেন। সেটা পাকিস্তান সিরিজে যদি না হয়, নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সাকিব আল হাসান ফিরবেন, কারণ সরকার পরিবর্তন হয়েছে। এই সরকার হয়তোবা একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিবে, যেটা কিনা সাকিব আল হাসানকে ফেরানোর মাধ্যমে যে স্পোর্টস মিনিস্ট্রির একটা সাকসেস, সেটা কিন্তু তারা প্রমাণ করতে চাইবে। কারণ সাকিব আল হাসান যেই দলের, ধর্মের, বর্ণের হোক না কিসের জন্য, যখন নাকি স্পোর্টসম্যান বা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমরা কথা বলি, তখন কিন্তু সেটা একটা আবেগের নাম, ভালোবাসার নাম। বা বিশ্ব সেরাদের মাঝখানে বিশ্ব সেরা যিনি হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের সাকিব আল হাসান। তো তাকে যদি ফিরিয়ে আনা যায় এবং খেলানো যায়, সেটা কিন্তু হবে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই ক্ষেত্রে কিন্তু আমারও বিশ্বাস যে সাকিব আল হাসান খুব শিগগিরই ফিরবেন। তবে পাকিস্তান সিরিজে হয়তো সাকিব আল হাসান ফিরবেন না বলি আমার ধারণা। আমি বিশ্বাস করি পাকিস্তান সিরিজে যদি নাও ফিরেন সাকিব আল হাসান, নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সাকিব আল হাসানকে আমরা অবশ্যই জাতীয় দলে দেখতে পাবো বলি আমি আশা রাখি।